আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি নিখিল বিশ্বের প্রতিপালক, অনুগ্রহশীল, পরম করুণাময় এবং যিনি কিয়ামত দিবসের মালিক। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন, এবং তার পরিবার পরিজন, সাথীবর্গ ও তাবেঈনদের ওপর কিয়ামত পর্যন্ত আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক। প্রিয় দর্শক, আজ আমরা ইসলামের দৃষ্টিতে হালাল উপার্জন সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। হালাল বলতে আমরা সাধারণত যাবতীয় বৈধ পন্থাকেই বুঝি, যা কল্যাণকর, হিতকর এবং যাবতীয় অবৈধ ও অকল্যাণকর হতে মুক্ত। ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ মানব জাতিকে উপার্জনের জন্য উৎসাহ দিয়েই ক্ষান্ত হননি, বরং যাবতীয় বৈধ ও অবৈধ পন্থাও বাতলে দিয়েছেন। অতএব হালাল উপার্জন বলতে বোঝায় উপার্জনের ক্ষেত্রে বৈধ ও শরীয়তসম্মত পন্থা অবলম্বন করা। হালাল উপায়ে জীবিকা উপার্জনের ফলে সমাজ ব্যবস্থায় ধনী দারিদ্র্যের মাঝে সুষম ভারসাম্য ফিরে আসে। কৃষক, দিনমজুর, ক্রেতা বিক্রেতা, শ্রমিক, মালিক এবং ঊর্ধ্বতনদের সুদৃঢ় ও সংগতিপূর্ণ সম্পর্ক তৈরি হয়। ফলে সকল শ্রেণীর নাগরিকই তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার সুযোগ পায় এবং সমাজের সংসারে নেমে আসে শান্তির সুবাতাস। মূলত ইসলামের যে পেশাকে অবৈধ বলে ঘোষণা করেছে, সেই সব পন্থায় উপার্জন ব্যতীত অন্যান্য পন্থায় উপার্জন করা বৈধ বলে বিবেচিত। ইসলাম প্রদত্ত সীমারেখা ও মূলনীতি ঠিক রেখে বৈধ যে কোনো পণ্যের ব্যবসা করার মাধ্যমে উপার্জনকে ইসলামী শরীয়ত হালাল হিসেবে আখ্যা দিয়েছে। এছাড়া যদি কেউ বৈধ উপায়ে যোগ্যতা অনুযায়ী চাকুরি করে এবং ঘুষ সহ যাবতীয় অবৈধ লেনদেন ও অসৎ মানসিকতা থেকে দূরে থাকে, তবে সেটাও জীবিকা অর্জনের হালাল পন্থা হিসেবে সাব্যস্ত হবে। মহান আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এটি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ, রোজা, যাকাত প্রভৃতির উপরই সীমাবদ্ধ নয়। জীবন ব্যবস্থার পূর্ণাঙ্গ রূপ রেখার প্রণেতা হিসেবে ইসলামে রয়েছে জীবন ধারণের যাবতীয় বিষয় সম্পর্কে বৈজ্ঞানিক নির্দেশনা। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে হালাল উপায়ে উপার্জনের ব্যবস্থা গ্রহণও অন্যতম একটি মৌলিক ইবাদত। শুধু তাই নয়, ইসলাম এটিকে অত্যাবশ্যক ফরজ কাজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ আদায়ের পর হালাল পন্থায় উপার্জনও ফরজ। উপর্যুপরি হাদিসের মাধ্যমে প্রতিভাত হয় যে ইসলামে হালাল উপার্জনের গুরুত্ব কতখানি এবং কোনো ব্যক্তি যেন হারাম কোনো পেশা অবলম্বন না করে। উপরোক্ত হাদিসে সেই মর্মেও অন্তর্নিহিত নির্দেশ রয়েছে। পরকালীন জীবনে এই ফরজ ইবাদতটি সম্পর্কে যে মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে, কেননা যাবতীয় ফরজ সম্পর্কে বান্দা জিজ্ঞাসিত হবে। অতএব এটি ফরজ কাজ সমূহের অন্তর্গত এক মৌলিক অত্যাবশ্যকীয় ইবাদতের গণ্য হয়েছে। উপার্জনের ক্ষেত্রে ইসলাম যেসব পন্থাকে হালাল করেছে, সেগুলোর মূলনীতি সহ সংক্ষিপ্ত বিবরণ আলোচনা করা হচ্ছে। ব্যবসা বাণিজ্য। উপার্জনের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য সবচেয়ে বড় সেক্টর। ইসলামের দৃষ্টিতে এটি একটি মহৎ পেশা, সমাজ জীবনে যার ক্রিয়াশীলতা ও প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও সুদৃঢ় প্রসারী। ইসলাম ব্যবসা বাণিজ্যকে শুধু বৈধ বলেই ক্ষান্ত হয়নি,
বরং এই ব্যাপারে সবিশেষ উৎসাহ ও গুরুত্ব প্রদান করেছে, যেন মুসলিম উম্মাহ পৃথিবীর বুকে একটি শ্রেষ্ঠ জাতি হিসেবে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি সম্পূর্ণতা অর্জন করতে পারে। মহান আল্লাহ বলেন, তিনি ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। উপরোক্ত আয়াতের মর্ম উপলব্ধিতে প্রতীয়মান হয় যে, সুদ-ভিত্তিক লেনদেনের মাধ্যমে যারা পৃথিবীতে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করছে, তাদের মোকাবেলায় মহান আল্লাহ ব্যবসা-বাণিজ্যকে বৈধ বলে ঘোষণা দিয়েছেন। অতএব অবৈধ পন্থা হতে বাঁচার এবং প্রাচুর্য ও সমৃদ্ধি লাভের এটি অনেক বড় অবলম্বন। এছাড়াও জীবিকা একটি বৃহৎ অংশ রয়েছে এই ব্যবস্থাপনায়। মুরসাল হাদিসে বর্ণিত হয়েছে, তোমরা ব্যবসা-বাণিজ্য করো, কারণ তাতেই নিহিত রয়েছে ৯-১০ অংশ জীবিকা। তাছাড়া সততা, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, ধোঁকামুক্ত, কল্যাণমুখী মানসিকতা সম্পন্ন ব্যবসায়ীদের প্রশংসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেক হাদিস বিদ্যমান। এই ধরনের ব্যবসায়ীকে তিনি নবীগণ, সিদ্দিক, শহীদদের সমমর্যাদাপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৎ ও ন্যায়পরায়ণ ব্যবসায়ী পরকালে নবী, সিদ্দিকিন ও আল্লাহর পথে জীবন বিসর্জনকারী শহীদদের সঙ্গী হবে। সুবহানাল্লাহ। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইসলাম যেসব মূলনীতি দিয়েছে তা হলো ধোঁকা ও প্রতারণামুক্ত, মিথ্যার আশ্রয়বিহীন, পণ্যের দোষ গুণ স্পষ্ট থাকা, ভালো পণ্যের সাথে খারাপ পণ্যের মিশ্রণ না করা, মুনাফেকি মনোবৃত্তি পরিহার করে কল্যাণমুখী মানসিকতা পোষণ, মজুতদারি চিন্তা চেতনা পোষণ না করা, ওজনে হেরফের না করা, সর্বোপরি যাবতীয় সততা ও জুলুম থেকে বিরত থাকা। এরপরে দ্বিতীয় অপশন, চাকুরি। এটি জীবিকা নির্বাহের উপার্জনের অন্যতম মাধ্যম হিসেবে পরিগণিত। জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ আমাদের দেশে সরকারি, আধা সরকারি, বেসরকারি, ব্যাংক, বীমা, এনজিও ও ব্যক্তি মালিকানাধীন স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরি করে। এইসব চাকুরির ক্ষেত্রে ইসলামের মূল দর্শন হলো প্রত্যেক চাকুরে তাদের উপর অর্পিত দায়িত্ব পূর্ণ নিষ্ঠা, আন্তরিকতা ও স্বচ্ছতার সাথে পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে মূলনীতি বর্ণনা করতে গিয়ে বলেন, তোমরা প্রত্যেকেই একজন দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তবে এক্ষেত্রে অবশ্যই সকলকে যাবতীয় অনিয়ম, দুর্নীতি যেমন ঘুষ গ্রহণ, স্বজন প্রীতি, অন্যায়ভাবে কাউকে সুযোগ সুবিধা প্রদান, কারো প্রতি জুলুম করা প্রভৃতি বিষয়ের প্রতি দৃষ্টি রাখতে হবে। কেননা এইসব অনিয়ম ও দুর্নীতি পরায়ণদের অশুভ পরিণতি সম্পর্কে ইসলামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এছাড়াও কর্তব্য অবহেলা, অনিয়মানুবর্তিতা ও কার্য উদাসীনতার দারুণ চাকুরিজীবীদের উপার্জন অনেক সময় বৈধতা হারিয়ে ফেলে। আমাদের দেশে দেখা যায় অনেক স্কুল কলেজের শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানের পরিবর্তে টিউশনি ও কোচিং সেন্টারের প্রতি বেশি ঝুঁকে পড়েছেন। অনেক ডাক্তার হাসপাতালে রোগী না দেখে ক্লিনিকে জমজমাট ব্যবসা শুরু করে দিয়েছেন, যা কর্তব্যে অবহেলার নামান্তর। তারা যদি স্বীয় দায়িত্ব যথাযথ ও পূর্ণভাবে পালন করার পর অতিরিক্ত সময় এইসব কাজ করে, তবে তা দোষের নয়। তৃতীয় পেশা, কৃষিকর্ম। কৃষিকর্ম জীবিকা নির্বাহের অন্যতম উপার্জনের মাধ্যম। ইসলাম এটিকে মহৎ পেশা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কৃষিকার্যের সূচনা হয়েছে আদি পিতা আদম আলাইহিসসালাম থেকেই। তাকে কৃষিকার্য, আগুনের ব্যবহার ও কুটির শিল্প শিক্ষা দেওয়া হয়েছিল। পর্যায়ক্রমে এই ব্যবস্থার উন্নতি সাধিত হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ মানবজাতির কল্যাণে এই ব্যবস্থাকে সাব্যস্ত করেছেন। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ লোকই কৃষি নির্ভর জীবিকা নির্বাহ করে। অথচ ইসলামের কৃষিনীতি সম্পর্কে অবগত হয়ে যদি কেউ তার এই ব্যবস্থাপনা ইসলামী নীতি অনুসরণ করে, তবেই তা হালাল উপার্জন হবে। আর সেগুলো হলো, ভূমির মালিক নিজেই চাষ করবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যার জমি রয়েছে সে নিজেই চাষাবাদ করবে। তবে এক্ষেত্রে কারো জমি অন্যায়ভাবে অধিকারে আনে কিংবা উত্তরাধিকারকে অংশ না দিয়ে চাষ করলে গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। অথবা মজুরের দ্বারা নিজের তত্ত্বাবধানে চাষ করবে অথবা কোনো ভূমিহীনকে চাষাবাদ ও ভোগ দখল করতে দিবে। উৎপন্ন ফসলের নির্দিষ্ট অংশ দেওয়ার শর্তে কাউকে চাষ করতে দেওয়া। প্রচলিত বাজার দর অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ নগদ টাকার বিনিময়ে কাউকে 1 বছরের জন্য তার ভোগাধিকার দান করা। জমিতে হারাম দ্রব্য উৎপাদন না করা, যাতে ক্ষতিকর কোনো উপাদান রয়েছে, যেমন আফিম, গাঁজা, চার্জ বা অনুরূপ মাদক দ্রব্য। অংশীদারিত্ব, চাষাবাদ, যাবতীয় প্রতারণা, ধোঁকা, ঠকবাজি ও অজ্ঞতা থেকে মুক্ত থেকে ন্যায়পরায়ণতা ও ইনসাফ ভিত্তিক নীতির লালন করতে হবে। আল্লামা মাওয়ারদি উল্লেখ করেছেন যে উৎপাদনের মূল উপাদান দুটি, এক কৃষি, দুই ব্যবসা বাণিজ্য। তবে এ দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ ও পবিত্রতম হলো কৃষি। ইসলামে মানুষের অর্থ সম্পদ লাভের 3টি নৈতিক পন্থা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আর তা হলো পরিশ্রম। পরিশ্রমের মাধ্যমে মানুষ অর্থ সম্পদ উপার্জন করতে পারে, সেই সঙ্গে মেধা ও যোগ্যতার সমন্বয়ে মানুষ অর্থের পাহাড় গড়তে সক্ষম হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট ওই জীবিকাই উত্তম যা মানুষ নিজ হাতে উপার্জন করে। এইভাবে শ্রম দানের ক্ষেত্রেও বহুবিধ ও বিচিত্র ধরনের, তন্মধ্যে উল্লেখযোগ্য হলো শিল্পকর্ম। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি শিল্পকর্ম মানুষের অন্যতম পেশা। এই মহতী পেশার জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ নিয়োজিত রয়েছে। এই কর্মটি সম্পর্কে ইসলাম যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। যুগে যুগে প্রেরিত নবী রাসূলগণের শুধু উৎসাহের বাণী প্রদান করেই ক্ষান্ত হননি, বরং শিল্প ও ব্যবসার ময়দানে তাদের বিশাল অবদান রয়েছে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, আমি তাকে বর্ম নির্মাণ শিক্ষা দিয়েছিলাম যাতে তা যুদ্ধে তোমাদেরকে রক্ষা করে। শিল্প শিক্ষাকে মহান আল্লাহর নিয়ামত হিসেবে অভিহিত করেছেন এবং এই জন্য শুকরিয়া আদায় করার নির্দেশ দিয়েছেন। আল্লাহর নবীগণ কোনো না কোনো শিল্পকর্মে নিয়োজিত ছিলেন। উপরোক্ত আয়াতে দাউদ আলাইহিসসালাম বর্ম শিল্পে নিয়োজিত ছিলেন বলে আভাস রয়েছে। এছাড়াও তিনি প্রথম জীবনে চাষি হিসাবে কাজ করেছেন। তিনি শস্য বপন ও কর্তন করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জমি মানুষের খিদমতের জন্য কোনো কাজ করে তার দৃষ্টান্ত মূসা আলাইহিস সালামের জননীর ন্যায়। তিনি নিজের সন্তানকে দুধ পান করিয়েছেন, আবার ফেরাউনের কাছ থেকে পারিশ্রমিক পেয়েছেন। এছাড়া মূসা আলাইহিস সালাম মাদাইনে 8 বছর চাকরি করেছেন। নূহ আলাইহিস সালাম জাহাজ নির্মাণ করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম কাঠমিস্ত্রি কাজ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে ছাগল চড়াতেন, যৌবনে ব্যবসা করেছেন, চাকরি করেছেন, খন্দকের যুদ্ধে মাটি কেটেছেন, মাথায় বোঝা বহন করেছেন, কূপ থেকে পানি তুলেছেন, নিজ হাতে জামা ও জুতা সেলাই করেছেন, স্ত্রীকে ঘরে রান্নার কাজে সাহায্য করেছেন, এমনকি দুধ দোহনও করেছেন। এই জন্য পেশা ক্ষুদ্র হোক বা বৃহৎ হোক তাতে কিছু আসে যায় না। নিজে পরিশ্রম করে শ্রমলব্ধ আয়ে নিজের পরিবারবর্গের আস্বাদনের জন্য সংগ্রাম করা অতিশয় সম্মান ও পুণ্যের কাজ। উত্তরাধিকার। উত্তরাধিকারী সূত্রে মানুষ অর্থ সম্পদ লাভ করে থাকে। কোনো ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরাধিকারীগণ ইসলামের বিধান অনুযায়ী মৃত ব্যক্তির পরিত্যক্ত স্থাবর অস্থাবর সম্পত্তি হতে যে সম্পদ লাভ করে থাকে তা হালাল। দান, হেবা বা দান, কোনো বিনিময় মূল্য বা প্রতিদান ব্যতি রেখে কাউকে নিজের সম্পদের মালিকানা হস্তান্তর বা দান করা এবং যার অনুকূলে হস্তান্তর বা দান করা হয় সেই ব্যক্তি কর্তৃক তা গ্রহণ করাকে হেবা বলা হয়। হেবার মাধ্যমে অর্জিত অর্থ সম্পদ হালাল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।
আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলের শুভকামনায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।